চিকেন চাপ যদি বানাই একটু অন্যভাবে তাহলে কেমন হয়? চিকেন চাপের জন্য কারি কাট চিকেন নিয়েছি ৮০০ গ্রাম। আর কি দরকার ডেসক্রিপশন বক্সে আছে। ৪ টে পেঁয়াজের পেস্ট, ২ টো টমেটোর পেস্ট, আদা রসুনের পেস্ট, গোটা গরম মসলা, অর্ধেক পেঁয়াজের কুচি, কয়েকটা রসুন। সাদা তেল গরম করে গোটা মসলা ফোড়ন দিয়ে রসুনগুলো ভেজে সমস্ত কিছু আলাদা একটা পাত্রে তুলে রাখবো। ২-৪ দানা চিনি গরম তেলে দিয়ে পেঁয়াজ কুচি আর সামান্য নুন দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজের পেস্ট দেব, দিয়ে দেব সামান্য নুন আর চিনি, সেটাকে ভালোভাবে মিশিয়ে গোল্ডেন ব্রাউন রং আসা অবধি ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে এবার দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েছি ১ চামচ। সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার দেব রেগুলার মসলা, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন মসলা। মসলা কষে এলে দেব টমেটোর পেস্ট। সেটা দিয়ে ভালোভাবে কষে এলে দেব ফ্যাটানো দই। দইয়ের মধ্যে দিয়েছিলাম চিকেন মসলা আর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটা দিয়ে ভালোভাবে কষে এলে দেব ২ চামচ মতো ছাতু। ছাতুটা দেওয়ার পর দেব সামান্য কেওড়া জল। তোমরা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারো। সমস্ত কিছু ভালোভাবে নিয়ে কষে এলে এবার দেব মাংসগুলো দিয়ে প্রথমে ৫ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। তারপর স্লো মোডে দেব ১৫ মিনিটের জন্য। যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো। এভাবে বারবার ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মাংস আমাদের তৈরি। তোমরা এখানে মাংসের যদি গ্রেভি রাখতে চাও তাহলে আরেকটু জল দিয়ে করতে পারো, কিন্তু আমি এখানে গ্রেভিটা রাখিনি। আমি এখানে একটু স্মোকি ফ্লেভার আনতে চেয়েছি, সেজন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। ওই ০.৫ ঘন্টা থেকে ৩৫ মিনিট মতো কষাবে। যখন পুরো রং পরিবর্তন হয়ে ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে মাংস তৈরি। এখানে আমি ১ কাপ মতো জল দিয়েছি যাতে মাংসগুলো সেদ্ধ হয়। তোমরা চাইলে বেশি করে জল দিতে পারো। কেমন হয়েছে জানিও আর কে বানাবে